আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামী আসরে দল কিনতে পারে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি, এরকম শিরোনামে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ পোর্টাল সহ বিভিন্ন ফ্যান পেজ গুলো পোস্ট করে যাচ্ছে। এখন এই আলোচনা ওঠার কারণ কি এবং আদৌ এটার সত্যতা কতটুকু, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে একটু ছোটখাটো আলোচনা করব। মূলত আজকে দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, যেটাকে আমরা এক্স হ্যান্ডেল বলেও চিনি, সেখানে কিন্তু জাভেদ আফ্রিদি উনি উনার অফিসিয়াল যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে একটা ইঙ্গিত দিয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের পতাকার ইমোজি দিয়ে। তারপর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বাজ উঠেছে এটার অর্থ কি বা এটা হঠাৎ পোস্ট করার কারণ কি। এই মুহূর্তে তো বাংলাদেশ পাকিস্তানের কোনো সিরিজ নেই, কিছুদিন আগে আমরা খেলেছি। আর যদি সিরিজ হতো সেটা পেশোয়ার জালমিন মালিকের তো পোস্ট করার কথা না। তাহলে এটা কি বিপিএল কে ঘিরে ইঙ্গিত করা হচ্ছে? কারণ কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছিলাম যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবছর বাইরের দেশের ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠানগুলো বিপিএল এ দল কিনতে পারবে, তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে, এরকম একটা আলোচনা কিন্তু শোনা গিয়েছিল, গুঞ্জন শোনা গিয়েছিল যে বাইরের দেশের তারাও দল কিনতে পারে। সেই হিসাবে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের শুভাকাঙ্ক্ষী আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান থেকে পিএসএল এর দল পেশোয়ার জালমিন মালিক বাংলাদেশের দল কিনতে পারে, এটা কিন্তু একদম হেসে উড়িয়ে দেওয়া যায় না। তবে তার সত্যতাও কিন্তু এখনো নির্ণয় করার সময় আসেনি। এর আগেও পাকিস্তান থেকে বিপিএল এ দল কিনতে পারে এরকম গুঞ্জন উঠেছে, তাই এখনই বিপিএল এ দল কিনতে পারে পেশোয়ার জালমিন মালিক, সেটাকে বিশ্বাস করে বা খুব বেশি খুশি হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ এরকম প্রতি বছর আমরা শুনি অমুক দল কিনবে, আইপিএল এ কলকাতার শাহরুখ খান বিপিএল এ দল কিনবে, এরকম কিন্তু আমরা আলোচনা করি। তবে আবার যেহেতু এই পোস্টটা জাভেদ আফ্রিদি তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে করেছে, সেই হিসাবে এটাকে উড়িয়ে দেওয়া যায় না। যদিও এখানে কোনো বিপিএল উল্লেখ করা নেই, পাকিস্তান বাংলাদেশের ইমোজি সেট করে দিয়েছে, আর এখনো অনেক সময় বাকি বিপিএল হওয়ার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গতকাল বুট সভা শেষে, বিসিবির বুট সভা শেষে তামিম ইকবালের বক্তব্য ঘিরে কিন্তু বিপিএল হবে কি হবে না সেটা নিয়ে আলোচনা চলমান রয়েছে। কারণ তামিম ইকবালের বক্তব্যে এবছরের বিপিএল করলেও ভবিষ্যতে করলেও সেটা ভালোভাবে করবে, আর নয়তো করবে না, করার জন্য করবে না, এরকম একটা বক্তব্য কিন্তু আমরা শুনতে পেয়েছি। সেই হিসাবে এই জাভেদ আফ্রিদির ফেসবুক টুইটারের পোস্টটাকে আমরা বিপিএল রিলেটেড ধরে যে নিব সেটারও কিন্তু কোনো উপায় নেই যতক্ষণ না বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে কনফার্ম করা হয় যে বিপিএল এ কারা আসবে বা আদৌ বিপিএল এবছর হবে কিনা, কখন হবে না হবে, তখনই হয়তো বা আমরা 2-2-4 মিলাতে পারবো। তার আগে পর্যন্ত এই পাকিস্তান বাংলাদেশ যে ইমোজি দিয়ে যেই টুইটারে পোস্টটা করেছে জাভেদ আফ্রিদি, সেটাকে আপাতত বিপিএল রিলেটেড না ভাবাটাই উত্তম হবে, কারণ এটা অন্য কোনো কোলাবোরেশন হতে পারে পাকিস্তান বাংলাদেশের। আরেকটা কথা, যেহেতু পাকিস্তানের এই দল পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদির বাংলাদেশ প্রীতিটাও অনেক, আমরা পিএসএল এর পেশোয়ার জালমির দলের নাহিদ রানা খেলতে দেখেছি, এছাড়াও কিন্তু অনেক বাংলাদেশ ক্রিকেটার পেশোয়ার জালমিতে খেলেছে এবং পেশোয়ার জালমির মালিকের সাথে তো ওনার কিন্তু বাংলাদেশ প্রীতিটাও অনেক। সেই হিসাবে হয়তো মানুষ ভাবছে হয়তোবা এই বাংলাদেশ পাকিস্তান ইমোজি দেওয়ার পেছনে কারণ এটা হতে পারে যে হয়তোবা উনি বিপিএল এ দল কেনার কথা ভাবছে। এখন সেটা সময় বলে দেবে, এখন আসলে সেটাকে নিয়ে খুব বেশি উত্তেজিত হওয়ার সুযোগ নেই। কারণ বাংলা টাইগার্স কে নিয়েও কিন্তু আমরা খুব আশাবাদী ছিলাম যে তারা বিপিএল দল কিনবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটা হয়ে ওঠেনি। তবে আমি এই পেশোয়ার জালমির মালিকের এই টুইটারের পোস্টটাকে একদম উড়িয়ে দিচ্ছি না, তবে এটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি না করারও পরামর্শ দিচ্ছি। আল্লাহ হাফেজ।